সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো ব্যাটারি কি এবং সেল কি, পাশাপাশি ব্যাটারি এবং সেলের এইচএস কোড কত সেটাও জানবো, এবং এটা কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্ট বা কোনো ভেহিকলের পার্টস হিসেবে এটাকে ক্লাসিফাই করা যাবে কিনা সেটাও জানবো। এগুলো হচ্ছে ব্যাটারি বা সেল। সেল হচ্ছে এমন একটি বৈদ্যুতিক উৎস বা একক যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে বিদ্যুৎ উৎপন্ন করে। এখানে একটা অ্যানোড বা একটা ক্যাথোড থাকে, অর্থাৎ একটা ধনাত্মক প্রান্ত এবং একটা ঋণাত্মক প্রান্ত থাকে, আর এটাকে ড্রাই সেল বলা হয়। যেমন তাহলে ব্যাটারি কি? ব্যাটারি হচ্ছে দুই বা ততোধিক সেল যখন সংযুক্ত হয়ে একটি বৈদ্যুতিক উৎস তৈরি করে তখন তাকে ব্যাটারি বলা হয়। যেমন এখানে 5টা সেল একত্রে সংযুক্ত হয়ে একটি ব্যাটারি গঠন হয়েছে। এটা একটা নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। যেমন এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা ল্যাপটপের একটা ব্যাটারি। তাহলে এটাতে অ্যানোড এবং ক্যাথোড কতগুলো আছে? এটাতে 5টা অ্যানোড আছে এবং 5টা ক্যাথোড আছে। যখন একাধিক অ্যানোড বা একাধিক ক্যাথোড হয় তখন তাকে কিন্তু ব্যাটারি বলে, আর যখন মাত্র একটা অ্যানোড বা একটা ক্যাথোড তখন কিন্তু এটাকে সেল বলে। যদিও আমরা এটাকে ব্যাটারি বলি, এটা কিন্তু ব্যাটারি না, এটা হচ্ছে সেল। তাহলে সেলের এইচএস কোড হচ্ছে 8506, এই হেডিংয়ে এটাকে ক্লাসিফাই করা হয়, এবং ব্যাটারিকে 8507 হেডিংয়ে ক্লাসিফাই করা হয়। এখন প্রশ্ন হলো যে এগুলোকে কি কোনো পার্টস হিসাবে, যেমন মেশিন বা হচ্ছে কোনো ইকুইপমেন্ট বা কোনো ভেহিকলের পার্টস হিসেবে এটাকে ক্লাসিফাই করা যাবে কি না? না, এটাকে কোনো ভেহিকল বা মেশিন বা কোনো ইকুইপমেন্টের পার্টস হিসেবে ক্লাসিফাই করা যাবে না। কারণ হচ্ছে এইচএস এক্সপ্যান্ডেড নোটসের সেকশন 16-এর সেকশন নোট 2-তে বলেছে যে এগুলো যে মেশিন বা যে ভেহিকল বা যে ইকুইপমেন্টের পার্টস হোক না কেন, এটা কোনো মেশিন বা কোনো ইকুইপমেন্টের পার্টস হিসেবে এটা ক্লাসিফাই করা যাবে না। অর্থাৎ এটার জন্য 8506 এবং 8507 হেডিং ফিক্সড। আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি সম্পর্কে জানব। যেমন ব্যাটারি দুই প্রকার। প্রথমত হচ্ছে প্রাইমারি ব্যাটারি এবং সেকেন্ডারি ব্যাটারি, অর্থাৎ প্রাইমারি সেল বা প্রাইমারি ব্যাটারি এবং সেকেন্ডারি সেল বা সেকেন্ডারি ব্যাটারি। যে ব্যাটারি চার্জ করা যায় না, যেমন এটা, অর্থাৎ এইটা হচ্ছে প্রাইমারি সেল বা ব্যাটারি। আর যে ব্যাটারি রিচার্জ করা যায় একের পর এক, সেটা হচ্ছে আপনার, যেমন এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি ব্যাটারি বা হচ্ছে অ্যাকিউমুলেটর। তাহলে আমরা একটু টাইপ জানি যে প্রাইমারি ব্যাটারি কী ধরনের হয়। যেমন এটা হচ্ছে আপনার জিঙ্ক কার্বন ব্যাটারি, এটার স্থায়িত্ব কম। পাশাপাশি যদি এটা অ্যালকালাইন ব্যাটারি হয় তাহলে এর স্থায়িত্ব বেশি। এমনকি যদি লিথিয়াম প্রাইমারি ব্যাটারি হয়, এটার এনার্জি আরেকটু বেশি। যেমন জিঙ্ক ব্যাটারি, এটা সাধারণত আপনার মেডিকেল ডিভাইস বা হচ্ছে আপনার ওয়াচ বা এই ধরনের ডিভাইসে ব্যবহৃত হয়। এছাড়াও সিলভার অক্সাইড ব্যাটারি আছে, এগুলো ওয়াচে ব্যবহৃত হয় বা হচ্ছে আপনার কম্পিউটারের মাদারবোর্ড বা এই ধরনের সফিস্টিকেট বা কমপ্লেক্স কোনো মাদারবোর্ড বা সার্কিটরিতে এটা ব্যবহৃত হয়। এছাড়াও লিথিয়াম থায়োনাইল ব্যাটারি, এটা স্থায়িত্ব অনেক বেশি, এটা প্রায় 10 থেকে 12 বছরের স্থায়িত্ব থাকে। এটা সাধারণত মিটার বা মেমোরিতে এটা ব্যবহৃত হয়। এবার যদি আমরা সেকেন্ডারি ব্যাটারি নিয়ে আলোচনা করি, তাহলে লিড অ্যাসিড, যেমন লিড অ্যাসিড ব্যাটারি, এটা ভেহিকলে ব্যবহৃত হয় বা হচ্ছে আইপিএস ইউপিএসে ব্যবহৃত হয়। লিথিয়াম আয়ন ব্যাটারি, যেমন এটা বলছিলাম, এটা ল্যাপটপে ব্যবহৃত হয়, মোবাইল ফোন বা বিভিন্ন কিছুতে ব্যবহৃত হয়। লিথিয়াম পলিমার ব্যাটারি, এটা আপনার ড্রোন বা টয় এগুলোতে ব্যবহৃত হয়। এছাড়াও নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, যেমন এটার কথা বলছিলাম, এটা টয়তে ব্যবহৃত হয়। এছাড়াও নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, এটাও কিন্তু বিভিন্ন ধরনের আপনার টয় বা ক্যামেরা ডিভাইসে ব্যবহৃত হয়। তাহলে আমরা যেটা আজকে বুঝলাম যে এটা ব্যাটারি আর এটা হচ্ছে সেল, এবং এগুলো কোনোভাবেই কোনো মেশিন বা ইকুইপমেন্ট বা কোনো যেমন আইপিএস ইউপিএস, কার, বাস, ট্রাক, রেল, এগুলোর পার্টস কোনোভাবে এটাকে পার্টস হিসেবে ক্লাসিফাই করা যাবে না। এটার জন্য এইচএস কোড হচ্ছে 8507, আর এটার জন্য এইচএস কোড হেডিং হচ্ছে 8506। সবাইকে ধন্যবাদ।